হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা খুব ভালো আছো। লাইভ স্লেশনে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ শনিবারে সারাটা দিন কিভাবে কাটছে না কাটছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো। সকাল সকাল দেখো কাজকর্ম করতে মানে জামা কাপড়টা মেনলি কেচে তারপরে চলে আসলাম ছাদে। আজকে সকালের ওয়েদারটা জাস্ট ফাটাফাটি, একদম খুব কড়া রোদ নেই, মেঘলা ওয়েদার আর ভীষণ পরিমাণ হাওয়া দিচ্ছে। ওয়েদারটা জাস্ট ভালো লাগছে, মানে ছাদে উঠে একটুখানি রেয়াই পাওয়া গেছে। নয়তো এই জামা কাপড় মেলতে আসলে পরে ছাদের ওই কড়া রোদ মনে হয় কতক্ষণে জামা কাপড়গুলো মেলে ছাদ থেকে বাবা পালাবো। কিন্তু আজকের ওয়েদারটা দারুণ রয়েছে। আর ওদিকে বোঝো তো এখনও ঘুমোচ্ছে। আর যেহেতু শনিবার, স্কুল ছুটি আছে, অনেকটা দেরি করে উঠবে। শনিবার দিনটা একটু দেরি করেই ওঠে, রবিবার দিনটা আবার একটু তাড়াতাড়ি উঠতে হয়। যেহেতু যোগা ক্লাস আছে সকালবেলা, সেহেতু রবিবার আর বেশি দেরি করে ঘুমোতে পারে না। কিন্তু শনিবার দিনটা একটা দিনই তো পায়। এই ঠিক আছে, থাক, আমি কাজগুলো সব সেরে নিই, তারপরে ওকে ঘুম থেকে তুলবো। আর চলো আমাদের বাড়ির কিছু সদস্যদের তোমাদের দেখাই। এই দেখো কতগুলো পায়রা রয়েছে এখানে। পায়রার ঘরটা একটু উঁকি দিয়ে দেখছি যে ওদের কি খবর। জামা কাপড় মেলতে আসা হয়, নেওয়াও হয় ছাদে উঠে, কিন্তু এদের দিকে খুব একটা উঁকিঝুঁকি দেওয়া হয় না। তো ভাবলাম চলো তোমাদেরও দেখাই, তার ফাঁকে আমিও একটু দেখে নিই, ওদের অনেক দিন দেখা হয়নি। এখানে তো রয়েছে, আবার উপরে ছাদের ওপরেও একটা ঘর রয়েছে পায়রার, ওখানেও অনেক পায়রা রয়েছে। তো চলো এবার ছাদ থেকে নামা যাক, কারণ বেশিক্ষণ ছাদে সময় নষ্ট করলে পারে তো হবে না। সকালের সময়ের অনেক দাম, এক একটা কাজ পরপর পড়ে থাকে, সেগুলোকে সেরে নিতে হবে। আর চলো বোঝো কীভাবে ঘুমোচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো, একবার উঠেছিল মানে ঘুমোতে ঘুমোতে একবার সকালে উঠেছিল, উঠে বাথরুম করে টরে আবার এসে কীরকম শুয়ে রয়েছে দেখো। ও কিন্তু ঘুমোচ্ছে, মনে হচ্ছে যেন এমনি শুয়ে রয়েছে, কিন্তু ওইভাবে থেকে ঘুমিয়ে গেছিলো। তো রীতিমতন উঠেছে, ঘুম থেকে উঠে ব্রাশ করে একটু গরম জল খেয়ে তারপরে আমি বললাম যে ঠিক আছে, তুই এবার যোগাগুলোকে একটু প্র্যাকটিস করে নে বাড়িতে বসে। তো ওদিকে বোঝোর আসন করা হয়ে গেছে, একটুখানি শুয়ে রেস্ট নিয়ে নিচ্ছে। আর আমি এদিকে নিয়ে আসলাম একটু জল আর হচ্ছে কটা আমন্ড বাদাম। তা আমি ওকে দিয়ে দিচ্ছি, দিয়ে বললাম যে তুই একা একা খেতে থাক, আর আমি ওদিকে যাই, গিয়ে একটুখানি রান্নাঘরে কাজকর্মগুলো একটু সেরে নিই। শনিবার দিনটা আসলে পরে মানে মোটামুটি আমারও ঝামেলা, কি রান্না করব। আর তেমনি হচ্ছে একজনের তো খুব প্রবলেম শনিবার দিনটা। আর এদিকে দেখো গাছে আম, শ্রাবণ মাস পড়েই গেছে, তাও এখনও আমাদের গাছে আম আছে। প্রায় শেষ, মানে শেষের দিকে, আজকের দিনটা আর কালকের দিনটা হয়তো হবে। এই দেখো আমগুলো একদম ছোট ছোট সাইজ, তাই জন্য গোটাই কেটে রেখেছি। এগুলো সব চিড়ে মাখিয়ে দেবো, যদি মুড়ি খাই সেগুলো দেবো। তাই জন্য আর টুকরো করিনি, মানে পাশগুলো কাটিনি, তাহলে একদম ছোট ছোট হয়ে যাবে। তাই জন্য গোটাই রেখে দিয়েছি। আর এদিকে চা করলাম, করে সবাইকে দিয়ে আমি একটু নিয়ে বসলাম। আজকে সকালবেলার ব্রেকফাস্টে সেরকম কিছু করব না, দেখছি টোস্ট বিস্কুট রয়েছে। তো চায়ের সাথে একটু টোস্ট বিস্কুটটা খেতে ভালো লাগে। আদার্স অন্য বিস্কুটগুলো আমি খুব একটা ভালো, মানে খুব একটা কি খাই না বলতে গেলে, শুধু চাই খাই। তো টোস্ট রয়েছে বলে ভাবলাম দুটো টোস্ট নিয়ে নিই, চা দিয়ে ভিজিয়ে বিস্কুট দুটোই খেয়ে নেবো, ব্যাস। আর আজকে জলখাবারে কিছু সেরকম খাবো না, একেবারে দুপুরে ভাতই খেয়ে নেবো। আর ওদিকে ওর বাবা যে আগের দিন ড্রয়িংটা করে দিয়েছে, সেটা নিয়ে এখন বসেছে, সময় তো কাটাতে হবে, সেগুলো নিয়ে এখন কালার করতে বসেছে। তো ঠিক আছে, আমি বললাম থাক, কাজই করুক, দুষ্টুমি না করে। দুষ্টুমি খুব একটা করে না, একা একা বোর হবে। তো আমি বললাম ঠিক আছে, কালারগুলো করতে থাক বসে বসে। আর দিয়ে আমি চা বিস্কুটটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে তো আবার খেতে দিতে হবে সবাইকে আবার। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো অনেক কাজকর্ম হয়ে গেছে, মানে দুপুরে রান্না বান্না এইসব সব করা হয়ে গেছে। আজকে দুপুরে রান্না করেছি হচ্ছে মুগ ডাল, পেঁপে দিয়ে মুগ ডাল করেছি, যেহেতু শনিবার আর নিরামিষ, সেই কারণে হচ্ছে একটু আগে বললাম না আজকের দিনটা একদম ভালো লাগে না, সেটা হচ্ছে বোজোর খাওয়া দাওয়া। আর বাঁধাকপি আর বড়ার ছোলার ডাল বেটে বড়া করে তরকারি করেছি। শনিবার দিনটা যেহেতু মাছ মাংস থাকে না, শনিবার আসলে পরে একদম ভাত খেতে চায় না, একদম না।
মানে ও মানে প্রতিদিন রান্না হলে জিজ্ঞাসা করবে যে কী আজকে রান্না হয়েছে, শুনে মানে ভালো মন্দ কিছু হলে পরে শুনে খুব মজা পায়। আর শনিবার দিন রান্নার কথা তো জিজ্ঞাসাই করবে না, শনিবার শুনেই ব্যাস মুখ টুখ কেমন করতে থাকে। আর এদিকে রান্নাটা কমপ্লিট করে তারপরে চলে গেলাম ছাদে। ছাদে দেখলাম জামা কাপড়গুলো সব শুকিয়ে গেছে। মাঝে মধ্যে মেঘ করে আসছে আর বৃষ্টিও হচ্ছে, খুব যখন মেঘ করে আসছে মাঝে মধ্যে একটু ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, তারপরে গিয়ে আবার থেমে যাচ্ছে। আর তখন গিয়ে এই দৌড়ে দৌড়ে জামা কাপড় তুলতে হচ্ছে। এই হচ্ছে বর্ষাকালের ঝামেলাকর কাজ। বর্ষাকাল তো ভীষণ ভালো লাগে আমার, মানে ফেভারিট সিজন বলতে গেলে যেটা আমার। তো কিন্তু এই কাজটা হচ্ছে সবচেয়ে বোরিং। যখনই বৃষ্টি হয় জামা কাপড় তোলো মেলো, এই হচ্ছে খুব বিরক্ত। মানে মনে হয় একটু সকালের দিকটা রোদটা ভালোভাবে দিলে জামা কাপড়গুলো শুকিয়ে যাক, তারপরে বাবা বৃষ্টি যেমন আমার তো ভীষণ ভালো লাগে। বাইরে বৃষ্টি হবে ঝমঝমিয়ে, উফ, ঘরে বসে ব্যাপারটা খুব এনজয় করি আমি। তো চলো জামা কাপড়গুলো সব মেলে, মানে মেলে বলছি, সব গুছিয়ে নিয়েছি। গুছিয়ে নিয়ে যেখানে যা রাখার, এইখানটা মানে এই ক্যাবিনেটটার মধ্যে আমাদের ডেলিকার যে জামা কাপড়গুলো পরা হয়, মনোজ দোকানে যায় যে জামা কাপড়গুলো পরে, সেগুলোই বেসিক্যালি থাকে। তো সেগুলো সব পার্ট পার্ট করে ঢুকিয়ে দিলাম যেখানে যে থাকে। এবার আমি স্নানটা সেরে নিয়েছি, সেরে নিয়ে তারপরে আবার বোঝোকে খাওয়াতে হবে। খেতে তো চায় না, বলে যে আজকে তোমাকে আর আলাদাভাবে খাওয়াতে হবে না, তুমি বরং তুমি যখন ভাত খাবে তখন আমাকে 2-4 গাল খাইয়ে দিও। একদমই খেতে চায় না, কিন্তু তা করলে হবে না, আগে ওকে খাওয়াতে হবে, তারপর আবার সবাইকে খেতে দিতে হবে। অনেক কাজ আছে এখনও, সেই খাওয়া দাওয়া একেবারে সেরে নিয়ে তারপরে গিয়ে একটু এই শোয়ার সময় একটু শান্তি, নয়তো তার ফাঁকে আর সেইভাবে মানে রেস্ট নেওয়ার আর অবকাশ থাকে না। আর সকালে উঠে কাজের পর কাজ, আর সবচেয়ে বড় চিন্তা হচ্ছে কী রেঁধে সবার সামনে প্রেজেন্ট করব খাবারগুলো নিয়ে, সেটা হচ্ছে বড় টেনশন। মোটামুটি আগের দিন থেকে চিন্তা হয়ে যায় পরের দিন কী রান্না হবে। আর শনিবার দিন তো একটু বেশি চিন্তা হয়, নয় আদার্স দিনগুলো নয় মাছ মাংস হয়ে গেল, ব্যাস ঠিক আছে। মোবাইল দেখা এখনো হয়নি, শুয়ে শুয়ে একদম চাদর গায়ে দিয়ে তারপর মোবাইল দেখছে। খাওয়া দাওয়া এই জাস্ট খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া হয়ে এই এসে একটুখানি বসলাম। আর যেহেতু বুড়ো জোর খুব ফেভারিট খাওয়া দাওয়া হয়েছে শনিবার আজকে, তাই তো শনিবার শনিবার সব থেকে বিচ্ছিরি জায়গা আজকে, বিচ্ছিরি জায়গা না বিচ্ছিরি দিন, তাই তো। আমার ভালো লাগে না শনিবার খাওয়া দাওয়া করতে। শনিবার একদম মানে এক ভোজের একদম ফেভারিট না, কারণ খাওয়া দাওয়ার তো মানে বেশ মাছ মাংস এইসব হয় না। উফ কি বিরক্ত, বলবে আমাকে অল্প কটা ভাত দিও, অল্প কটা খাইয়ে দিও, আর নয়তো তোমার সাথে 2-4 গাল খাইয়ে দিও, তাহলেই হবে। চলো শুতে হবে তো, বালিশে মাথা দাও, ওই চাদরটা সরিয়ে দাও ওখান দিয়ে, সোজা এসো। চলো একটু শুয়ে নিই, আবার বিকেলে ফিরে আসছি। একটুখানি শুয়েছিলাম, মানে ঘুমিয়েও গেছিলাম মোটামুটি। তো আজকে যেহেতু শনিবার আর আমারও বিকেলবেলা পড়ানো নেই, সেহেতু একটু দেরি করে উঠেছি, মানে শুতে পারি, নয়তো তো আবার 5টার আগে মানে 4:30 নাগাদ উঠে পড়তে হয়, জল ভরতে হয়, এসব করতে হয়, টুকিটাকি কাজগুলো সেরে নিয়ে পড়াতে বসতে হয়। সে কারণে আজকে একটুখানি মানে ওই সব কাজগুলো একটু দেরি করে করছি, যেহেতু পড়ানো নেই সেহেতু একটু দেরি করে উঠেছি। আর ওদিকে বোজোর তো ড্রয়িং ক্লাস আছে, ও মোটামুটি রেডি হয়ে চলে গেছে ড্রয়িং করতে। আর আমি এদিকে শুয়েই ছিলাম, আমি বললাম ঠিক আছে ওকে রেডি করিয়ে দিয়েছি, আমি যে চলে যাই, একদম বাড়ির সামনেই, আমাদের বাড়ির সামনে ক্লাবেই আসে ড্রয়িং শেখাতে স্যার। তো ও রীতিমতো গিয়ে এই দেখো চলেও এসেছে, ড্রয়িং করে এসেও মোটামুটি আবার হাঁপিয়ে গেছে। এই যে, তো আমি বলছি কী ড্রয়িং করেছিস একটু বের কর, বের কর আমিও দেখি, সবাইকে দেখাই। বলছে তুমি একটু বের করে নাও না, আমি আর বের করতে পারছি না, মানে অনেক খাটাখাটনি হয়ে গেছে না, ব্যাপারটা হচ্ছে এটাই। তো চলো কী আজকে ড্রয়িং করেছে দেখি। মোটামুটি যতজন ড্রয়িং করে ও সবার আগে ড্রয়িং করে চলে আসে, সবাই এখনও ড্রয়িং করছে, ও মোটামুটি আগেই হয়ে যায়। এই দেখো এখানে একটা সিনারি এঁকেছে, এই যে বেশ সুন্দর আজকে সিনারিটা। তো পুরোপুরি ওর কাজ নয়, এটা স্যারেরও কাজ, মানে স্যার হেল্প করেছে, তো সেটা আবার বাড়িতেও করতে হবে। তো
তো চলো এবার বোঝো ড্রয়িং ক্লাস থেকে এসেছে, ওকে কিছু খেতে দিই, খাইয়ে ঠাইয়ে নিয়ে তারপরে আবার পড়াতে বসতে হবে ওকে। তো যেহেতু 4:45 এরকম নাগাদ গেছে, সেহেতু কিছু খেয়ে যায়নি, তাই সকাল বলছি বিকেলবেলা তো বেসিক্যালি এই দুধ বিস্কুট এসবই খায়। তো আগে দুধের মধ্যে বিস্কুটটাকে একেবারে দিয়ে মানে ঘেঁটে নিয়ে তারপরে খাওয়াতাম। তো দেখছি ওটা খেতে চাইছে না, বড় হচ্ছে তো মানে ওই জিনিসটা মুখে একদম ভালো লাগছে না, ওয়াক তুলছে। তো সেই জন্য আগে বিস্কুটটাকে জলে ভিজিয়ে বিস্কুটটাকে আগে খাইয়ে দিই, তারপরে খাওয়ানোর পর দুধটাকে খাইয়ে দিই, তাহলে পরে ঠিকঠাক খায়। নয়তো একটু বড় হচ্ছে, দুধ বিস্কুট একসাথে গুলিয়ে দিলে পরে একদম খেতে চাইছে না। আর এদিকে দেখো না, সাইন শিখেছে, বলছে দেখেছো ব্যাংকের ম্যানেজারের মতন আমি সাইন করছি, ওই যে নাম লিখছে, সেটা আবার আমাকে দেখাচ্ছে, একবার দেখো দেখো। ঘরে বসে বসে আর কীভাবে সময় পাস করবে, এই করে আর কি করব, একা একা বসে তো কিছু করে সময় কাটাতে হবে। আর দেখো মানে ওকে পড়াতে বসিয়েছি, একটু পড়ে ঠরে নিক, পড়তেও হবে, কারণ আবার হচ্ছে এই জাস্ট ইউনিট টেস্ট শেষ হলো, তারপরে আবার 1 মাস বাদে ফার্স্ট টার্ম এক্সাম আছে। তাই জন্য এখন দিয়ে মানে প্রচণ্ড সিলেবাস রয়েছে, অনেক সিলেবাস যেগুলো শেষ করতে হবে 1 মাসের মধ্যে, সেগুলো আবার রিভিশন দেওয়াতে হবে। যেহেতু ছোটো, এগুলোকে বারবার রিভিশন না দেওয়ালে পরে খুব অসুবিধা হয়ে যায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা কমেন্ট রেখে দিও, তাহলে খুব ভালো লাগবে। টাটা, বাই বাই, গুড নাইট।